এবার সামনে এলো বাংলাদেশের স্টার্টআপ দুনিয়া কাঁপিয়ে দেওয়া এক চাঞ্চল্যকর প্রতারণা। দেশ বিদেশের বিনিয়োগকারীদের কাছ থেকে অন্তত ৮০ কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চলে গেছেন এসবিকে টেক ভেঞ্চার্সের সিইও সোনিয়া বশির কবির। বিনিয়োগের স্বপ্ন দেখিয়ে এমন ভয়ঙ্কর প্রতারণার কাহিনী এখন আদালত থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনেও তোলপাড় সৃষ্টি করেছে। তথ্যসূত্র বলছে শুধু বাংলাদেশেই নয়, একাধিক দেশেও তার বিরুদ্ধে মামলা হয়েছে, চলছে আইনি প্রক্রিয়া। ঢাকার আদালতে ব্যবসায়ী জেরিন চৌধুরী ও তানভীর ইসলাম করেছেন 4টি মামলা। অভিযোগ, শেয়ার বিক্রি, লভ্যাংশ ও বিনিয়োগের প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে 9.5 কোটি টাকার বেশি। পিবিআই এর তদন্তে বেরিয়ে এসেছে ব্যাংক লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণসহ সোনিয়া কবিরের প্রতারণা প্রমাণিত। 2 মামলায় আদালতে ইতিমধ্যে অভিযোগপত্র দাখিল করেছে সংস্থাটি। অন্যদিকে তানভীর ইসলামের মামলায় উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। 7 কোটি 50 লাখ টাকার বিনিয়োগ নিয়ে কোনো অর্থই ফেরত দেননি সোনিয়া কবির। অভিযোগ, উল্টো ভয়ভীতি দেখাতেন তিনি। এতেই শেষ নয়, এক সাবেক সেনা কর্মকর্তার 15 কোটি ও ফাইবার হোম লিমিটেডের 12 কোটি টাকা ফেরত দেয়নি সোনিয়ার প্রতিষ্ঠান। দেশীয় স্টার্টআপ মার্কোপোলো, ফসল, যাত্রী, 10 মিনিট স্কুল, অরোগা সহ একাধিক প্রতিষ্ঠানও অভিযোগ করেছে চুক্তিভঙ্গের। আরও বড় আন্তর্জাতিক ধাক্কা, সিঙ্গাপুরের ডিভিসি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের $15 লাখ আত্মসাতের অভিযোগে সিঙ্গাপুরেও মামলা হয়েছে সোনিয়ার বিরুদ্ধে। এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও সোনিয়া কবিরকে অফিস বা বাসায় পাওয়া যায়নি, ফোনেও মেলেনি কোনো সাড়া। পুলিশ জানিয়েছে তার নামে এনআই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মাহমুদুল হাসান শাওন, প্রতিদিনের বাংলাদেশ।